আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, আমরা মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ পর্দা প্রথাটা খুব ভালোভাবে মেনে চলে? ধরলাম আমি 80%, 20% বাদ দিলাম। কারণ 20% অনেকেই আছেন তারা পর্দা প্রথা বিশ্বাসও করেন না এবং পর্দা তারা মেইনটেইনও করেন না। এর মাঝে 20% এর মধ্যে 10% আছে যারা পর্দা না করলে অনেকটাই শালীনভাবে চলাফেরা করেন। আবার 10% আছে যারা পর্দা তো করেনই না, দৃষ্টিকটু পোশাক পরে যেটা দেখে মানুষ বাজে মন্তব্য অহরহই করে যাচ্ছে। সেটা বাদ দিলাম, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা পর্দা করে তাদের মধ্যে কেউ আছে খুবই কট্টর পর্দা করে, একদম খুব কঠিনভাবে পর্দা পালন করে। হাত মোজা, পা মোজা পরে, নিকাব করে, 7 পাল্লা পরে। আবার কেউ আছে যে পর্দা পালন করে, হাত মোজা পা মোজা না পরলেও নিকাব করে। আবার কেউ আছে নিকাবও করে না, হাত মোজা পা মোজা পরে না, বাট যথেষ্ট শালীন একটা পর্দা করে। তো মনে করেন যে পর্দা করা মানেই যে একদম হাত মোজা পা মোজা একদম এসব করতে হবে, বিষয়টা ওরকম না। আবার পর্দার নামে আবার বেপর্দা চলাফেরা করাটাও ঠিক না। আর বেপর্দা চলাফেরাটা করলে আসলে সবার চোখে পড়ে, সবাই বাজে মন্তব্য করতেই পারে, এটা স্বাভাবিক। এটা যারা পর্দা না করে চলে তারা যতই মডার্ন হোক, যতই স্বাধীনচেতা হয়ে থাকুক, তারা নিজেরাও কিন্তু জানে যে বাজে পোশাকের প্রতি মানুষ একটু বাজে ভাবে বাঁকা চোখে তাকায়। সেটা তাদের গায়ে না লাগলে এটা তাদের ব্যাপার, সেটা বলার কিছুই নেই। যার যার ব্যক্তিগত বিষয়, কাউকে আসলে কেউ যদি কারো ভালো মন্দ না বুঝে তা কাউকে বলে বোঝানো যায় না, সেটা তার ব্যাপার। তো আমি আসলে এটা বলছি, ইদানিং দেখা যাচ্ছে যে ইউটিউবিং বা অনলাইনে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে নিয়ে, তাদের বউদেরকে নিয়ে অনেকে অনেক রকমের আজে বাজে আউল ফাউল মন্তব্য করেই থাকেন। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা মুসলিম প্রধান দেশ, নামই মুসলিম প্রধান দেশ, আমাদের দেশে কিন্তু মুসলমান বা ইসলামিক ওইরকম কোনো রীতিনীতি ওইরকমভাবে পালন করা হয় না বললেই চলে। নামে মুসলিম, নামাজ রোজাটা করে, কিন্তু একটা মুসলিম প্রধান দেশের যেরকম রীতিনীতি হয় ওইরকম রীতিনীতি ওইরকমভাবে আমাদের দেশে কিন্তু পরিলক্ষিত হয় না। তো অনেকে দেখা যায় মন্তব্য করে বউ নিয়ে ব্যবসা করছে বা এত রং ঢং করছে, এই করছে সেই করছে, অনেক কিছুই করে থাকে। আমি তাদেরকে বলি যে আপনারা যে অন্যদেরকে আপনারা এরকম বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন, এই যে আমি কথাটা বললাম ওইরকম মন্তব্য না, এর চেয়ে আরো কঠিন, আরো নোংরা, আরো বাজেভাবে মন্তব্য করে থাকে অনেককেই দেখেছি আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যে তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্যটা করে থাকেন, আপনার বউ, আপনার ঘরের মেয়েরা কি আসলেই একদম খুবই পর্দাশীল, খুবই কট্টর পর্দা পালন করে, একদম ধর্ম জ্ঞানে একদম পাকাপোক্ত? অবশ্যই না। আর সমালোচনা মানুষ করতেই পারে, তার সমালোচনা করার অধিকার আছে। সমালোচনা অবশ্যই রুচিপূর্ণ হতে হবে, রুচিশীল হতে হবে এবং গঠনমূলক হতে হবে। কুরুচিপূর্ণ সমালোচনা এবং একটা মেয়ে বা একজনের বউ, একজনের বাচ্চা, একজনের মেয়েকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা কোনো সমালোচনা হয় না। আপনার কাছে ভালো না লাগলে আপনি ভালোভাবে একটা সমালোচনা করতে পারেন। অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজের দিকটা আগে অবশ্যই ভেবে দেখবেন।